তাহলে আমরা বাগান কি কালারফুল পেয়ারা পেয়ারা লোড হচ্ছে, এটা বিভিন্ন মানে পেয়ারা বাংলাদেশে কেবল পেয়ারা আনিছে টাটকা পেয়ারা। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। আজ যাচ্ছি স্বরূপকাঠি ভাসমান পেয়ারা বাজার খুলনা থেকে। আমি এখন আছি রূপসা ব্রিজের এপার, আমার অল গ্রুপ নিয়ে আমার বাইকে তেল ভরছি। আমরা যাচ্ছি স্বরূপকাঠি পেয়ারা বাজার। এখন প্রায় রাত 1টা। আমরা রাতে যাওয়ার কারণ হলো স্বরূপকাঠি আমি জানি পেয়ারা বাজার সকাল ভোরবেলা থেকে 9টা থেকে 9:30 শেষ হয়ে যায়। মেন আকর্ষণ হলো পেয়ারা বাজারই। আর পেয়ারা বাজার না দেখতে পারলে যে কোনো মজা নেই, তার জন্যই এত রাত্রে রওনা দেওয়া। আমরা অনেক ভোরবেলা পৌঁছায় যাব, আর আপনাদের দেখাবো কি করে খুলনা থেকে আপনারা যাবেন এবং কোথায় যাবেন, কি করে ট্রলার ঠিক করবেন, এবং পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পেয়ারা বাগানে আমরা কত মজা করব সেটা আপনাদের শেয়ার করব, তো আপনাদের সাথে থাকতে হবে। আমরা বাইকে করে রওনা দিলাম ভাসমান পেয়ারা বাগানের উদ্দেশ্যে। চারিদিকে নীরব রাত, শুধু হালকা হাওয়ার শব্দ আর মাঝে মাঝে দূরের পোকামাকড়ের ডাক। এই নীরবতার মাঝেই বাইক চালানোর আনন্দ একেবারেই অন্যরকম। শহরের ভিড় আর কোলাহল থেকে অনেক দূরে, রাস্তায় প্রায় কোনো যানবাহনই নেই। আমরা ভাসমান পেয়ারা বাগানের স্পটে চলে আসছি। আমরা চলে আসছি আরো আগে, অনেক আগে, রাত 4টার সময়। আমরা 12টার সময় রওনা দিচ্ছি, আমাকে আসতে 4 ঘন্টা লাগছে। আমাদের 4 ঘন্টা কিন্তু সাধারণত লাগে না, আমরা পথে অনেকক্ষণ দাঁড়াইছি এবং খাওয়া দাওয়া করছি, ঘুরছি, ওই জন্য আমরা সোলো আসছি। এই জন্য আমাদের প্রায় 4 ঘন্টা লাগছে। আমরা যখন সকাল হয় আমরা একটু গ্রামটা ঘুরে দেখলাম, মানে বাজারে যাওয়ার আগে গ্রামটার পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর বৃষ্টি পড়াতে আরো সৌন্দর্য বেড়ে গেছে। আর আপনারা কি করে আসবেন? আপনারা আসবেন হলো বাগেরহাট পিরোজপুর হয়ে আপনার ঝালকাঠি ব্রিজ পার হয়ে কীর্তিবাসের মোড়ে এসেই আপনি কীর্তিবাসের মোড়ে এসে বাহাতে একটা রোড গেছে, ওই গলিতে ঢুকে যাবেন। গলি সোজা এসে আপনি ভীমরুলিয়া চলে আসবেন, ভীমরুলিয়া বাজার। এটা হলো ভীমরুলিয়ার বাজার। এখানে এসে আমরা সকালে নাস্তা করলাম, আর এইখান থেকে আপনি ট্রলার ঠিক করতে পারবেন। আর এইখানেই আপনার 9টা 9:30টার দিকে বাজারটা বসবে। আমি যেহেতু জানতাম সকালবেলা ভোরবেলাতে বাজার শুরু হয়, কিন্তু ওটা না, সকাল 9:30টার থেকে 10টা এই ভিতরে বাজার শুরু হয়। আমরা ওয়েট করতেছি বাজারের জন্য। ভাসমান পেয়ারা বাগান হাট, এই যে পেয়ারা, প্রত্যেকটা নৌকায় নৌকায় পেয়ারা। এই ঘিউটা ব্রিজের উপর দিয়ে এই হলো আপনার হাট, নৌকায় নৌকায় করে পেয়ারা বিক্রি করতেছে। এই হলো হাট, অনেক লোক, এইভাবেই হলো সব পেয়ারা বিক্রি হয়। পেয়ারা পুরো টাটকা, কেবল পেয়ারা আনিছে টাটকা পেয়ারা। কেমন কি কিসের বিক্রি হয় কাকু? হ্যাঁ? মন কেমন বিক্রি হয়? 40 কেজিতে 1 মন। কেমন দাম কেমন? আজও আছে 800 900, 1 মন 800 বা 900 টাকা দামাদামি করে কিনতে হবে। বাজার কতক্ষণ চলে সারাদিনে? কতক্ষণ চলে? 10টা 11টা সময় থাকবে। সিজন তো পুরো এই মাস পুরোপুরি চলবে, এই ভাদ্র মাস পর্যন্ত থাকবে পুরোটাই। এই পেয়ারা বাদে আর কি কি পাওয়া যায় এখানে? পেয়ারা পাওয়া যাবে, লেবু পাওয়া যাইবে, তারপর ওই জাম্বুরা আছে, এই নানান ইত্যাদি ইত্যাদি তরকারি হয়। এই পেয়ারা বাগানটাই আসলে বেশি, পেয়ারা বাগানটাই বেশি, এবং লেবু বাগানও বেশি, আমরা বাগানও বেশি। আঙ্কেলের কাছে একটা ধারণা পাওয়া গেল, এখানে আপনার 1 মন পেয়ারা 800 থেকে 900 টাকা গাব হয়, লেবু হয়। এর আগে একটু বেশি ছিল, 1200 টাকা তোমার ছিল, 1100। এখন একটু দাম কম আছে, এর আগে 1200 টাকাও ছিল। যাক, আঙ্কেলের কাছে ধারণা পাইলাম। এরপরে আমরা বাগানগুলো ঘুরবো আর বাগানগুলো আপনাদের দেখাবো, বাগানগুলো কেমন হয়, এবং পেয়ারা গাছ অনেক বাগানে দেখাবো, তো আমার সাথেই থাকুন। আমরা মেলা কষ্টে ট্রলার পাইছি এখানে। আমরা গতবার আসছিলাম 1300-1400 টাকায় পুরো দিন, আর সেখানে ঘন্টা 600 টাকায় নিছি। সিন্ডিকেটের কবলে ট্রলার পাইছি। এখানে ট্রলার আসতে গেলে আপনার ভীমরুলিয়া বাজারে এসে ব্রিজ পার হয়ে এখানে একটা মন্দির আছে, মন্দিরের এখানে এসে আপনি ট্রলারটা ভাড়া করতে পারবেন।
আমরা ঘন্টা 600 টাকা করে নিছি, অর্থাৎ যে কয় ঘন্টা ঘুরবেন 4 ঘন্টা ঘুরলে 2400 টাকা, মানে যে কয় করেন। এখন আমরা বাগানগুলোতে যাব, তো লেটস গো শুরু। আমরা যাচ্ছি টলার, আমরা দেখেন এইখানে বাজার, এখানে সবাই পেয়ারা নৌকা ভর্তি করে এনে এখানে এখানে বিক্রি করে। এখানে আপনি পেঁপে পাবেন, পেয়ারা পাবেন, কাপ পাবেন, কলা পাবেন, বাতাবি লেবু পাবেন, সবই এখানে বিক্রি হয়। যেমন এই যে ভাইয়া দেখেন পেয়ারা কি কালারফুল পেয়ারা, অনেক সুন্দর, যেমন টেস্টি হবে। বরিশালের পেয়ারা খুবই বিখ্যাত, মানে কলা। এবং এখানে এই যে পেয়ারা বিক্রি করতেছে, এই যে ক্যারেটে বিক্রি করে বিভিন্ন জেলায় বিভাগে চলে যাবে পেয়ারা গুলো। পেয়ারা পেয়ারা দেখেন খুবই সুন্দর। আপনাদের আমি বাজার দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা বাগানের দিকে যাব, বাগান দেখবো, বাগানে ঢুকবো এবং এই পরিবেশটা সম্পর্কে আপনাদের ধারণা দিব। জানিয়েছি আপনারা কি করে আসবেন। চলেন চলেন চলেন, আসেন। কোন দিকে? এদিকে। মানে আমরা বাগানে চলে আসছি, তাহলে আমরা বাগান, যাও 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 যাও। বাগানে কিন্তু আমরাও আছি। ডালা কত করে কাকু? 120 টাকা। কত হলে নেবেন আপনি কোন? 120 টাকা কমাই যাবে। হ্যাঁ, একটু কম দিই। আমাদের চারপাশে চোখ ঘুরালেই দেখা যায় বিভিন্ন ফলের বাগান। সবুজে ঘেরা এই বাগানগুলো যেন প্রকৃতির আরেক রূপ তুলে ধরে। এখন আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যার পাশেই রয়েছে আমড়া বাগান আর বিশাল পেয়ারা বাগান। বাগানের ভেতরে ঢুকলেই চোখে পড়বে থোকায় থোকায় ঝুলে থাকা পেয়ারা। চারপাশে এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ না করে পারবেই না। শুধু পেয়ারাই নয়, পাশে রয়েছে আমড়া বাগান। থোকায় থোকায় আমড়া আর পেয়ারার মিলিত সৌন্দর্য যেন দ্বিগুণ আনন্দ ছড়িয়ে দেয়। এর সাথে নদীগুলোর শাখা প্রশাখার মিলে তৈরি হয়েছে এক শান্ত পরিবেশ। নিরাপত্তা ও স্বস্তি মিলে মনকে করে দেয় আরও বেশি ভালো। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে সত্যিই মনে হয় এমন দৃশ্য বারবার দেখতে ইচ্ছা করবে। আমরা যতই লিখি বা বলি না কেন, আসল অনুভূতিটা কখনোই শব্দে ধরা যায় না। আপনারা যখন এখানে আসবেন, যখন নিজের চোখে এই পরিবেশ দেখবেন, তখনই বুঝতে পারবেন এর প্রকৃতি সৌন্দর্য। চারপাশে দৃশ্য, প্রকৃতির ছোঁয়া আর নির্মল বাতাস সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে দেয়। এই সৌন্দর্য অনুভব করার জন্য শুধু দেখা নয়, এখানে কিছুক্ষণ বসে থাকারও দরকার। আপনি যখন ট্রলার ভাড়া করে এইভাবে যাবেন, এর অনুভূতি অন্যরকম। এই সাইডে বাগান, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমড়া বাগান, পেয়ারা বাগান, লেবু বাগান। পেয়ারা লোড হচ্ছে, এটা বিভিন্ন মানে যারা বাংলাদেশে যেমন টেস্ট, যেমন মানে প্রচুর পেয়ারা আছে খাইতে হবে। এত এক্সাইটেড সবাই, কত খাইতে পারে সেটা দেখার বিষয় আছে। প্রচুর খাইতে হবে। ভাসমান পেয়ারা বাজারে আসলেই আশেপাশের পেয়ারা বাগান ঘিরে লোকালরা নিজেরাই একটি সুন্দর পার্ক গড়ে তুলেছে। পার্কের ভেতরে ঢুকলেই চোখে পড়বে সারি সারি পেয়ারা গাছ, যেগুলোর ঝুলে আছে থোকায় থোকায় ফল। সবুজের মাঝে হাঁটতে হাঁটতে মনে হবে যেন প্রকৃতির কোলেই চলে এসেছেন। পার্কে প্রবেশের জন্য জনপ্রতি মাত্র 30 টাকা নেওয়া হয়। ভেতরে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চ ও খোলা জায়গায় রয়েছে। চাইলে ধীরে ধীরে হাঁটাচলা করতে পারবেন, গাছের ছায়ায় বসে গল্প করতে পারবেন আর প্রকৃতির এই অপূর্ব পরিবেশ উপভোগ করতে সময়টাকে করে তুলতে পারবেন আরো সুন্দর ও আলহামদুলিল্লাহ, আমাদের পেয়ারা বাগান ট্যুর অনেক ভালো মতো আমরা সফলভাবে শেষ করেছি। 5 ঘন্টা আমরা নৌকায় ছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি পেয়ারার হাট নৌকায় করে খুলনা থেকে আসতে হবে, সেটাও আপনাদের জানাইছি। তো আমার ভিডিও দেখলে হয়তো আপনারা পুরো গাইডলাইনটাই পেয়ে যাবেন, কি করে আসবেন, কিভাবে ট্রলার ঠিক করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।